গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামে চলে গিয়েছিলেন বলে গুঞ্জন উঠেছিল। সে সময় নানা সূত্রে জানা যায় হাসান মাহমুদের বেলজিয়ামের নাগরিকত্ব রয়েছে। তার কিছুদিন পর হাসান মাহমুদকে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে দেখা গিয়েছিল। তবে কয়েকদিন আগে তিনি কলকাতায় গিয়েছেন বলে জানা যায়। ভারতীয় গণমাধ্যমের ২ সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে কলকাতায় তার অবস্থান সম্পর্কে নিজেই জানান দিয়েছেন। বিভিন্ন সূত্রে জানা যায় কলকাতায় হাসান মাহমুদের বেশ কিছু ঘনিষ্ঠজন রয়েছে। তিনি কলকাতায় অবস্থান করে দলটির অন্যান্য নেতা যারা কলকাতায় আছেন তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন বলে জানা গেছে। কলকাতার সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেছেন। কলকাতায় বসে হাসান মাহমুদ দাবি করেছেন গোয়েন্দা ব্যর্থতার কারণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। জটিল পরিস্থিতিতে পুলিশ সেনাবাহিনীর উপর নির্ভর করে আওয়ামী লীগ ভুল করেছিল বলে জানান তিনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দাবি করেছেন বাংলাদেশে আবারও স্বমহিমায় ফিরবে আওয়ামী লীগ। এছাড়াও তিনি ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন শেখ হাসিনা দলের প্রতিটি কর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তার নির্দেশ মতোই সংগঠনের কাজ চলছে বলেও জানান তিনি। প্রসঙ্গত হাসান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের নামে 4টি এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা 121টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। গত 23শে জুন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার ব্যাংক হিসাবও জব্দের আদেশ দিয়েছেন আদালত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা যায় আওয়ামী লীগের শীর্ষ নেতা ও অঙ্গ সংগঠনের শীর্ষ পদাধিকারীরা ৫ আগস্টের পর গোপনে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাংসদ, বিভিন্ন শহরের মেয়র ও অন্যান্য পদাধিকারীরা ভারতের কলকাতা, দিল্লি, চেন্নাই সহ বিশ্বের বিভিন্ন দেশে গোপনে আশ্রয় নিয়েছেন। তবে কলকাতাতেই রয়েছেন দলটির অধিকাংশ সাবেক মন্ত্রী, শীর্ষস্থানীয় পদাধিকারী ও সাংসদরা। মূলত কলকাতার নিউ টাউন, রাজারহাট এলাকায় বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছেন এসব নেতাকর্মীরা। অনেকের সঙ্গে তাদের পরিবার পরিজন রয়েছেন বলেও জানা যায়। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা কোথায় কিভাবে থাকছেন সে সম্পর্কে দেশটির রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ওয়াকিবহাল বলে নিরাপত্তা বিশেষজ্ঞদের সূত্রে নিশ্চিত করা হয়েছে। তাদের মতে ভারতে বসে কোনো অসামাজিক ও অনৈতিক কাজে যুক্ত না হলে ভারতের গোয়েন্দারা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। সূত্র মারফত জানা গেছে কয়েকজন আওয়ামী লীগের নেতাকে অসদাচরণের জন্য সতর্ক করা হয়েছে। বিধাননগর পুলিশের একটি সূত্রে বলা হয়েছে তারা সকলের ওপর নজর রেখেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে ৮ ডজনের বেশি একসময়ের দাপুটে ও প্রভাবশালী মন্ত্রী কলকাতায় রয়েছেন। এরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ অনেকে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।